শীতের সকাল শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। বেশ কয়েকটা দিন হলো ঘরে বড়ি একেবারে শেষ হয়ে গেছে। মাঝে মাঝে কোনো কিছু রান্না করতে গেলে বড়ি নেই, সেই জ্বালায় রান্নাও করতে পারছি না। তাই কয়েকদিন আগে অল্প অল্প ডালে কিছুটা করে বড়ি দিয়েছিলাম। ভালো পারি না, নিজের মতো করে কাজ চালাবার জন্য যতটুকু পারি সেটাই দিয়ে দিই। গরমকালে রোদে খা খা করে, বিকেল 4টে 4:30 বেজে যায় রোদ যেতে যেতে। আর এখনো শীতকালে 3টে 3:30 বাজছে না, ছাদে আর এক ফোঁটাও রোদ থাকছে না। সবে মাত্র শীত আসছে, এখনো সবই বাকি। সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে চলে গেলাম স্টেশন। কয়েকটা জিনিস কেনার ছিল, তার সাথে ওর একটু বেড়ানোও হবে। শীতকাল পড়ে গেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠছেও সে দেরি করে। তাই আর কি, সন্ধ্যাবেলাতেই মাঝে মাঝে আবদার করে। আবার ছেলে মানুষ তো, সন্ধ্যাবেলাটাতেই শীত পড়ার সময় বেশ ভয় করে। বাড়ি এসে রান্না করেছিলাম কষা মাংস আর তার সাথে গরম গরম রুটি। বেশ অনেক দিন হলো এরকম কিছু খাওয়া হয় না, তাই বানিয়ে নিলাম। আর এটা ছিল বুধবার দিন বিকেলবেলা। সকাল সকাল ছেলে সেদিন একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। বললো, মা চলো তাহলে আজকে যখন উঠে পড়েছি একটু বেড়াতে যাই। আর আমাদের এখানে কাছাকাছি বেড়ানো মানেই হচ্ছে স্টেশন, বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তাই কোথাও না নিয়ে যেতে পারলে স্টেশনেই যাই। সূর্য সবে অস্ত গেছে, কিন্তু এখনও সূর্যের আভাটা আকাশে রয়ে গেছে। ঠিক সন্ধে হবার মুহূর্তে যেমন হয় ঠিক তেমন। স্টেশনে গিয়ে বেশ অনেকক্ষণ ছেলে খেলাধুলা করলো। তারপর চলে গেলাম পাশেই একটা স্টেশনারি দোকানে। কয়েকটা টুকিটাকি জিনিস ছিল, আর এত সুন্দর সুন্দর হার ছিল, সেগুলোই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ফেরার পথে চলে গেলাম, আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে। বেশ অনেক রকম জিনিস পাওয়া যায়, কিন্তু এসি চলার কারণে কোনোদিন ছেলেকে নিয়ে ঢুকতে পারি না। ওর বাবা সেদিন বাইরে দাঁড়িয়েছিল আর আমি ঢুকেছিলাম। ছেলের জন্য একটু ক্যাডবেরি নিলাম, একটা বিস্কুট নিলাম, আর দোকানটা একটু ঘুরে দেখলাম। বেশ ভালোই লাগলো, কোনোদিন যাইনি, প্রথম গেলাম। মাঝে মাঝে যাওয়াই যাবে, এবার তো শীতকাল পড়ে যাচ্ছে, এসি বন্ধ থাকবে। দেখতে দেখতে বিকেল বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গাছের পাঁক দিয়ে সূর্যি মামার বাড়ি যাবার তাড়া। গরমকালে ঠিক যতটাই তার তাপ থাকে, শীতকালে ঠিক ততটাই তার বাড়ি যাবার তাড়া। এই সকাল হচ্ছে, কাজকর্ম সেরে উঠতে উঠতেই দেখলাম সূর্য গড়িয়ে বিকেল হয়ে এলো। আর আমাদের এখানে যেহেতু এত গাছপালা আছে, প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে। এই শীতকালে তো দুপুরের পর থেকে যেন মনে হয় বাইরে বেরোতে না পারলেই বেশি ভালো, এতটাই ঠান্ডা পড়ে। যাই হোক, বেশ ভালোও লাগে ঠান্ডার সময়, ঠান্ডাটারও যেমন দরকার। আজকে দুপুরবেলা ছেলে এবার খেয়ে দিয়ে বলে, আগে একটুখানি ঘুরে আসবো, তারপর ঘুমাবো। সকাল সকাল যেহেতু খাওয়া হয়ে যায় তার। কোথায় যাব? গেলাম পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে আসতে আমারও ভালো লাগে, ছেলেরও খুব ভালো লাগে। শীতকালে যেমন রোদ পাওয়া যায়, গরমকালে দাঁড়িয়ে থাকলে ঠিক ততটাই সুন্দর হাওয়া দেয়। এরকম জলে হাঁসগুলো চড়ে, বেশ হাওয়া দেয়। ছেলেরও খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। পুকুরের চারিপাশটায় গাছপালায় ঘেরা। আর আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেও গাছপালা প্রচুর। বেশি আছে আম গাছ আর কলা গাছ, এটাই আমাদের এখানকার বাগান। এই বাগান থেকেই মানুষের রোজগার হয় বেশি। ছেলে বলে, আগে একটুখানি সেই পাকা রাস্তা পর্যন্ত ঘুরতে যাব, তারপর বাড়ি এসে ঘুমাবো। খালি তার পাকা পাকা কথা বলে, তুমি একটু ভিডিও করো, আমি একা একা যাচ্ছি। সেই ওই রাস্তা থেকে ঘুরে তারপর সে এখন বাড়ি যাচ্ছে। সূর্যের তাপও কিন্তু বেশ আছে, খুব তো ঠান্ডা পড়েনি, সবে মাত্র ঠান্ডা পড়ার মুখ। ছুটে ছুটে যেতে গিয়ে তার আবার জুতোও খুলে গেছে। যদি একবার রাস্তায় পড়ে যায়, যে হারে এই পাথরগুলো ইটগুলো বেরিয়ে আছে, আর দেখতে হবে না। কিন্তু ছেলে মানুষ, কথা তো শোনার পাত্র নয় সে। চারিপাশেই শুধু গাছপালা। আর আমাদের এখানের বাড়িগুলো তো এত গাছপালা আছে, আমাদের বাড়িতেও প্রচুর গাছপালা। মাঝে মাঝে মনে হয়, দূর, এত গাছপালা ভালো লাগে না, এত পাতা পড়ে, সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুব চাপের হয়ে যায়। আবার ভাবি, গাছপালার জন্যই তো শান্তি। দিন দিন তো সবুজ প্রকৃতি হারিয়েই যাচ্ছে। শহরে থাকলে তো এটুকুনি সবুজও পেতাম না, তবু গ্রামে আছি বলে এটাও যা একটু শান্তি। এখন তো খাচ্ছিও ভেজাল, ফোন ঘাঁটতে ঘাঁটতেও তো জীবনার্ধেক শেষ। সবুজ জিনিস চোখে দেখা, প্রকৃতির কাছে থাকা, সেটা তো আর হয়েই ওঠে না। তবু গ্রামে থাকার দৌলতে এটুকু সুযোগও এখনো পর্যন্ত পাচ্ছি, এটা ভেবেই আবার মনকে শান্ত রাখি। গ্রাম, এরকম প্রকৃতি, গাছপালা মানে অনেক শান্তি। যাই হোক, দুপুরবেলা তাকে ঘুরিয়ে নিয়ে এসে ঘুম পাড়িয়ে আমি এসেছি ছাদে। আর এই পায়রাগুলো প্রত্যেক দিন দুপুরবেলা আসবে, হয় ছাদের রেলিংয়ে বসবে, নালে কারেন্টের তারে বসবে, বকম বকম কিছুক্ষণ করবে, আবার উড়ে চলে যাবে। আর তার সাথে নিচেতে থাকে এই ম্যাও বিড়ালগুলো, সারাক্ষণ ম্যাও ম্যাও করছে, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে। 3-4টে একসাথে সারাক্ষণ ঘুরে ঘুরে এর বাড়ি ওর বাড়ি ঘুরবে।